গরুটা ব্যস্ত করছি মামার বললাম একটু আসছি যে গরুটা বেশি দাও দিন আমার গরুটা, কিন্তু মামা তো আসলো না। তো এদিকে কুরবানি গার পরে নে খা দুটো খা, দেখি তো কবে বেচতে পারি, একটু টাকারও দরকার। দেখ খবর দিলাম যে মামার একটু আমাকে বাড়ি পাঠাতি গরুটা বেচবো। মামা 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 বলতিস কি? হ্যাঁ বলে, গরু বেচবা নাই? খবর দিতি আজকে ধরি আপনার। কোনটা বেচবা? এই না এইটা দেখেন, এইটা ও গরু কোথায়? গরু তো কিরাম টাকা বেচবা কেন? ওই ও হাতে পাটি দি, দূরদুনি পাটি দি। 70,000 টাকা হবেন না? হ্যাঁ শোনো, বলে 70 হবে না, কিন্তু 60-65 করে দিতে পারি, কিন্তু টাকা লাগবে বলে আমার 5,000। মা ভাগ্নি বই করবো, মাঝখানে আইল দেবো, বই কি জায়গায় করলে না, বলো 5,000 আমার দিতে হবে বলো, বুঝতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি খালি আমার গরুটা বেচ দেন, কুরবানি গার পার এখন যদি বিক্রি না হয় ও আর কবে না বেচবো? সে ঠিক আছে, আমি তুমি সংবাদ মোট আসো না, হাটে অতিরিক্ত চাপ আমার। ওই নাহলে 22 জনের গরু কিনে দিতে হবে আমার, 22 জনের। হ্যাঁ চাকরিজীবী লোক, এ গরুর এ পাটি আস, দেখি নেন। গরু দেখাই, গরু দেখাই, ঠিক আছে? গরু দেখাই, গরু দেখা নেই, চিন্তা করতে হবে না। 22 জনের গরু কিনে দিতে হবে আমার, না তাহলে আমি দেখে যাই, তুই বসো, আমি আচ্ছা একটু দ্রুত করে, হ্যাঁ, এদিকে টাকার যাচ্ছি। দরকার বলো মামা, হ্যাঁ বুঝলেন? আমি যাচ্ছি দেখি। চাকরি করতে গিয়েও সে কুরবানির গরুটা এখনো পর্যন্ত কিনতে পারলাম না। আর আমিও তার গরু সম্বন্ধে ভালো বুঝিনি। ওই যে রয়েছে সেই কাদের দালাল, ওই কাদেরের আমি বলেছি আমার একটা গরু কিনে দিতে হবে, তো সেও মোটে আমার কোলের কাছে এসছি না মোটে, একটা গরু কিনে নেবো। ও সে কাদের ভাই যে, এ ভাই তোর কোনো হুশ বুদ্ধি নেই, দেখতেছি আর কয়েকদিন পর কুরবানি, আমি যে কুরবানি গরুর জন্য ছটফট করতেছি, আমি তো ও সম্বন্ধে কিছু বুঝিনি। আর তোর কাছে একটা দাবি ছিল একটা গরু কিনে দিবি, তা আস না। তোর প্রতি বছর সব কিনতে হয় না, তা আমার তো 1-2 জন আছে, তুই বুঝতে পারতেছি, তুই সংবাদ দিতে বুঝতে পারিস। গরু আমি ঠিক করে আস, কি একের গরু, বকনা গরু, তোর পুঁজি কিরাম টাকা কিনবে বেড়া? আমার ওই 60-70 হইরাম হলে ভালো হয় ভাই। তা আমি শোন। গরুর ভিতরে একটু গোস্তে থাকে, শোন একটু গোস্তে বেশি হয়, বাড়ির আশপাশ তো সব গরিব মানুষ, বুঝতে বুঝতে পারিস, পারছিস? গরু বাজারে নিয়ে গেলি এক কথা 80,000 থাবা মারবে, এক কথা 80,000। তোর 70 আমি করে দেবো, চিন্তা করতে হবে না। 70 করতে গরু আমি এখন থেকে এলাম, কিন্তু এখন তো বুঝতে পারছিস, ও বললো ভালো বল দেখি। 5,000 টাকা বলে আমার দিতে হলো। দূর 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 দূর, তুই এইসব কথা তোর বলা লাগে? এইসব কথা কে জানে বলে? আমার তো একটা বিবি গাছ, তুই আমার একটা গরু কিনে দিবি, গরু আমার লাভ হবে, গ্রামের আশপাশ গ্রাম আমার আত্মীয় স্বজন সব রয়েছে, কিছু গোস্ত দেবো, সেরকম গোসের লাভ হয়, সেরকম দেখে একটা কিনে দিবি। লেবু গরু মোটরসাইকেল ঘুরু ওরে, আমি তো এই গাড়িটা তুলবো মনে করলাম তো। 32টা গরু কিনতে দিবে, 32টা, এরা তোর মতন লোকের সব। ওরে একটু সে গরু আবার কোনো জায়গায় হইবে কি দেখিস, এটা খেলাই থাক। গরু তোরা কিনতে পারলে তোর পর আমার আস্থা রই বলি তো তোর বলি থইছি যে গরু কিনে দিতি। গরু সে গরু পুরা হওয়া লাগবে কিন্তু দিষ্ট পুষ্ট, বুঝছো? বেশি গরু সে। হ্যাঁ দিস ওই লেবু বানা গরু কত বড়। কোন বাটে গরু জন্য গোসে জন্য একটু বেশি হয়, বুঝছো? ও টাকা দেখ, ও লেবু বানা কোন বাড়ি সে? নেবুল কাছে করে বান্ধারিয়ে লেবু বানা গরু।